আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন মেরাজ করাবেন, মেরাজ প্রথমত উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় নিয়ে আসলেন। সেখান থেকে বাইতুল্লাহ, হাতিমে কাবা তো বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান, বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশ দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা তাকে স্বাগতম জানাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা স্বাগতম জানাইতেছেন। যখন বাইতুল মুকাদ্দাসের নিকট গেল, অসংখ্য সালাম আর সালাম। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। শুধু সালাম আর সালাম। অসংখ্য, ডান দিক থেকেও সালাম আসে, বাম দিক থেকেও সালাম আসে, শুধু সালাম আর সালাম। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, হে জিবরাইল, ও জিবরাইল ভাই, এত মানুষ আমাকে কেন সালাম দেয়? তারা কারা? এত মানুষ কোথায় থেকে আসলো? এত সালাম আমাকে কেন দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেকজন নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ শেষ পয়গম্বর যিনি হবেন, যার উসিলায় আসমান সৃষ্টি, যার উসিলায় দুনিয়া সৃষ্টি, জমিন সৃষ্টি, আমরা যার উসিলায় সৃষ্টি হলাম, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ওই সম্মানিত পয়গম্বর, শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বরকে আমাদেরকে দেখাবার সুযোগ করে দিয়েন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যেন শেষ পয়গম্বরকে দেখায়। প্রত্যেকজন নবী রাসূল শেষ পয়গম্বরকে দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরকে আরো বললেন, ও আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ, সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে কামনা করেছিলেন সমস্ত ফেরেশতারাও যেন আপনাকে দেখতে পারে। শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলগণ এবং ফেরেশতাগণ সহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ শেষ পয়গম্বরের পিছনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে আপনার পিছনে সবাই 2 রাকাত নামাজ পড়বে। সমস্ত নবী রাসূলগণ আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে, ফেরেশতাগণ সহ আপনার পিছনে নামাজ পড়বে, এবং আপনার একটা উপাধি বেড়ে যাবে, আপনি হবেন ইমামুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন অর্থাৎ ইমামুল আম্বিয়া। আপনি 2 রাকাত নামাজের ইমামতি করে আপনার একটা লকব বেড়ে যাবে, আপনার একটা উপাধি বেড়ে যাবে, সেটা হলো ইমামুল আম্বিয়া। আপনি সমস্ত নবীগণের ইমাম। বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ায় সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আপনার পয়গম্বর কি জিবরাইল আলাইহিস সালাম সাথে লক্ষ কোটি ফেরেশতারা সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন প্রথম আকাশের দিকে। ভ্রমণ করতেছেন প্রথম আকাশের দিকে,
বুরাকের মাধ্যমে এমন একটি সাওয়ারি যেটা হলো বিশ্বব্যাপী দ্রুতগামী সাওয়ারি। এটার পাওয়ার কত ছিল? হাদিসের ভাষায় মুহাদ্দিসিনগণ বলেছেন, আপনি মুহূর্তের মধ্যে দেখার সাথে সাথে চোখের নজর যতটুকু যায় সেটাও এই পরিমাণে চলে। বলেন সুবহানাল্লাহ। এত দ্রুতগামী সাওয়ারি, যেটা এত দ্রুতগামী, যার চাইতে দ্রুতগামী কোন সাওয়ারি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। প্রথম আকাশে যখন নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, প্রথম আকাশের দরজায় টুকা দিলেন, আওয়াজ করলেন। প্রথম আকাশের গেট খুলতেছে না, দারোয়ান আছে, দারোয়ান দৌড়ায় এসে জিজ্ঞাসা করতেছেন, কে আসছেন? জিবরাইল জবাব করলো, আমি জিবরাইল। দারোয়ান বলল, আপনার সাথে কে? জিবরাইল বলল, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোয়ান বলল, ওনাকে নিয়ে আসার জন্য আপনাকে বলা হয়েছে নাকি? জিবরাইল বলল, হ্যাঁ, আমাকে আল্লাহ বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য। এই কথা শোনার পরে দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল, আমার আপনার পয়গম্বরকে নিয়ে জিবরাইল প্রথম আকাশে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলো একজন বৃদ্ধ মানুষ বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বসা বৃদ্ধ মানুষটাকে সালাম করেন, সালাম দেন। উনি হলেন সমস্ত আদম জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওই বৃদ্ধ বাবা আদম সালামের জবাব নিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মারহাবা। দেখলেন আমার আপনার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, ডান পাশে কিছু মানুষ রূপে দেহ, অসংখ্য মানুষ রূপে দেহ। যখন ডান দিকে তাকায় আমার আপনার পয়গম্বর বলেন, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তাকে আনন্দিত মনে হয়, খুশি খুশি লাগে। আবার দেখা যায় বাম দিকে তাকায়, বাম দিকে যখন তাকায় তখন কান্নায় ভেঙে পড়ে। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল ভাই, এটা কি দেখলাম? বাবা আদম ডান দিকে তাকান, আবার বাম দিকে তাকান। ডান দিকে যখন তাকান তখন দেখা যায় আনন্দিত, বাম দিকে যখন তাকান তখন দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে। তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম জবাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বাবা আদম ডান দিকে তাকান তখন দেখতে পান যে এই সমস্ত মানুষ রূপী দেহ তারা হবে জান্নাতি। জান্নাতি সন্তানদেরকে দেখে বাবা আদম আনন্দিত হয়। আর বাম দিকে যখন তাকান বাম দিকে মানুষ রূপে দেহটি হবে জাহান্নামী। এই জাহান্নামী সন্তানদেরকে বাবা আদম যখন দেখেন তখন দেখে কান্নায় ভেঙে পড়েন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب
قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبي بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানব দানব গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজের লক্ষ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেমন মহান, তার আদেশগুলি পালন করাটাও মহৎ কাজ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশ পালন করে মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারে। আল্লাহর আদেশ পালন করার মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে। আল্লাহর আদেশ পালন করার মধ্যে মানুষ সাফল্যমণ্ডিত হতে পারে, বলেন সুবহানাল্লাহ। যেই সকল মানুষ মহান মালিকের আদেশ লঙ্ঘন করে তারা কোনোদিন সফল কাম হতে পারে না। আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে দুনিয়ার শুরু থেকে আমার আপনার পয়গম্বর পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানব জাতির কল্যাণে, কারণ আল্লাহ তাআলা জানেন দুনিয়াতে মানুষ যাওয়ার পর মূল পথে জীবনযাপন করবে। মানুষকে মূল পথ থেকে সুপথ দেখাবার জন্য, পথ বলা মানুষকে আল্লাহর পথে ডেকে আল্লাহর পথে আনার জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমার আপনার পয়গম্বরের পরে আর কোন নবীর আগমন হবে না। কিয়ামত পর্যন্ত আমার আপনার পয়গম্বরের বিধান চলবে। যারা মেনে চলবে তারা সফল কাম হবে, যারা অমান্য করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে ভ্রমণ করেছিলেন, যাকে আমরা মেরাজ বলি। মেরাজ করেছিলেন। মেরাজের দুইটা তাৎপর্য, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার আপনার পয়গম্বরকে যে সফর করানো হয়েছে জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে, এই সফরটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত
যে সফর করানো হয়েছে তাকে বলা হয় মেরাজ। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি তার চাচাতো বোন তার ঘরে শুয়ে আছেন। যখন শুয়ে আছেন, দুইজন ফেরেশতা আমার আপনার পয়গম্বরের নিকট আসলেন। একজন হলো হযরত জিবরাইল, আরেকজন হলো হযরত মিকাইল। এই দুইজন ফেরেশতা এসে আমার আপনার পয়গম্বরকে ডেকে উঠালো। ডেকে উঠাই হাতিমে কাবার দিকে নিয়ে গেল। হাতিমে কাবায় নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিধারণ করা হলো। বক্ষ বিধারণ করা হলো। জমজমের পানি দ্বারা তাকে তার কলব বের করে দৌড় করানো হলো। ওপেন সার্জারি যাকে বলা হয়। আমার আপনার পয়গম্বরকে তিনবার বক্ষ বিতরণ করা হয়েছে। এক নম্বর যখন বক্ষ বিতরণ করেন, সেই সময়টা ছিল যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের সাথে যখন আমার আপনার পয়গম্বরকে বুকের দুগ্ধ পান করান, ছাগল চড়াতে গেলেন হালিমাতুস সাদিয়ার ছেলের সাথে আমার আপনার পয়গম্বর শৈশবকালে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বক্ষ বিতরণ করলেন। দ্বিতীয় নম্বরে করলেন যৌবনকালে, যখন তার বয়স 20 বছর। তৃতীয় নম্বর হলো যখন মেরাজ করাবে। বলেন সুবহানাল্লাহ। দুইবার করলেন বক্ষ বিতরণ, তৃতীয়বার মেরাজের সময় কেন করালেন? এর মানে কি? আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, ও জিবরাইল, আমার দুষ্ট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেরাজ করাবো। আমার কথা যখন সে শুনবে, সে সহ্য করতে পারবে কিনা, ধৈর্য ধারণ করতে পারবে কিনা, জান্নাত জাহান্নাম দেখবে, সহ্য করতে পারবে কিনা। আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিদর্শন তাকে আমি দেখাবো, সহ্য করতে পারবে কিনা। তার কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে, পরিষ্কার করে, পবিত্র করে, বক্ষ বিতরণ করে শক্তিশালী বানিয়ে তাকে আমার নিকট মেরাজের মাধ্যমে সাক্ষাতের ব্যবস্থা করো। আল্লাহর কথা সরাসরি যখন কেউ শুনবে, সহ্য করার মতো ক্ষমতা সবার থাকে না। জাহান্নাম দেখে, জান্নাত দেখে, সিদরাতুল মুনতাহা দেখে সব নিদর্শন দেখার মতো ক্ষমতা সবার নেই। সেই জন্য আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন মেরাজ করাবেন, মেরাজ প্রথমত উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় নিয়ে আসলেন। সেখান থেকে বাইতুল্লাহ, হাতিমে কাবা তো বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান, বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশ দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা তাকে স্বাগতম জানাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা স্বাগতম জানাইতেছেন। যখন বাইতুল মুকাদ্দাসের নিকট গেল, অসংখ্য সালাম আর সালাম। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। শুধু সালাম আর সালাম। অসংখ্য, ডান দিক থেকেও সালাম আসে, বাম দিক থেকেও সালাম আসে, শুধু সালাম আর সালাম।
আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, হে জিবরাইল, ও জিবরাইল ভাই, এত মানুষ আমাকে কেন সালাম দেয়? তারা কারা? এত মানুষ কোথায় থেকে আসলো? এত সালাম আমাকে কেন দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকজন নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ শেষ পয়গম্বর যিনি হবেন, যার উসিলায় আসমান সৃষ্টি, যার উসিলায় দুনিয়া সৃষ্টি, জমিন সৃষ্টি, আমরা যার উসিলায় সৃষ্টি হলাম, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ওই সম্মানিত পয়গম্বর, শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বরকে আমাদেরকে দেখাবার সুযোগ করে দিয়েন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যেন শেষ পয়গম্বরকে দেখায়। প্রত্যেকজন নবী রাসূল শেষ পয়গম্বরকে দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরকে আরো বললেন, ও আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ, সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে কামনা করেছিলেন সমস্ত ফেরেশতারাও যেন আপনাকে দেখতে পারে। শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলগণ এবং ফেরেশতাগণ সহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ শেষ পয়গম্বরের পিছনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে আপনার পিছনে সবাই 2 রাকাত নামাজ পড়বে, সমস্ত নবী রাসূলগণ আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে, ফেরেশতাগণ সহ আপনার পিছনে নামাজ পড়বে, এবং আপনার একটা উপাধি বেড়ে যাবে, আপনি হবেন ইমামুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন অর্থাৎ ইমামুল আম্বিয়া, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করে আপনার একটা লকব বেড়ে যাবে, আপনার একটা উপাধি বেড়ে যাবে, সেটা হলো ইমামুল আম্বিয়া, আপনি সমস্ত নবীগণের ইমাম। বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ায় সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আপনার পয়গম্বর কি জিবরাইল আলাইহিস সালাম সাথে লক্ষ কোটি ফেরেশতারা সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন প্রথম আকাশের দিকে, ভ্রমণ করতেছেন প্রথম আকাশের দিকে। বুরাকের মাধ্যমে এমন একটি সাওয়ারি যেটা হলো বিশ্বব্যাপী দ্রুতগামী সাওয়ারি। এটার পাওয়ার কত ছিল? হাদিসের ভাষায় মুহাদ্দিসিনগণ বলেছেন, আপনি মুহূর্তের মধ্যে দেখার সাথে সাথে চোখের নজর যতটুকু যায় সেটাও এই পরিমাণে চলে। বলেন সুবহানাল্লাহ। এত দ্রুতগামী সাওয়ারি, যেটা এত দ্রুতগামী, যার চাইতে দ্রুতগামী কোন সাওয়ারি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। প্রথম আকাশে যখন নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, প্রথম আকাশের দরজায় টুকা দিলেন, আওয়াজ করলেন। প্রথম আকাশের গেট খুলতেছে না, দারোয়ান আছে, দারোয়ান দৌড়ায় এসে জিজ্ঞাসা করতেছেন, কে আসছেন? জিবরাইল জবাব করলো, আমি জিবরাইল। দারোয়ান বলল, আপনার সাথে কে? জিবরাইল বলল, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোয়ান বলল,
ওনাকে নিয়ে আসার জন্য আপনাকে বলা হয়েছে নাকি? জিব্রাইল বলল, হ্যাঁ, আমাকে আল্লাহ বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য। এই কথা শোনার পরে দারওয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল আমার আপনার পয়গম্বরকে নিয়ে। জিব্রাইল প্রথম আকাশে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলো একজন বৃদ্ধ মানুষ বসে আছে। জিব্রাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বসা বৃদ্ধ মানুষটাকে সালাম করেন, সালাম দেন। উনি হলেন সমস্ত আদম জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওই বৃদ্ধ বাবা আদম সালামের জবাব নিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মারহাবা। দেখলেন আমার আপনার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, ডান পাশে কিছু মানুষ রূপে দেহ, অসংখ্য মানুষ রূপে দেহ। যখন ডান দিকে তাকায় আমার আপনার পয়গম্বর বলেন আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তাকে আনন্দিত মনে হয়, খুশি খুশি লাগে। আবার দেখা যায় বাম দিকে তাকায়, বাম দিকে যখন তাকায় তখন কান্নায় ভেঙে পড়ে। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও জিব্রাইল ভাই, এটা কি দেখলাম? বাবা আদম ডান দিকে তাকান, আবার বাম দিকে তাকান। ডান দিকে যখন তাকান তখন দেখা যায় আনন্দিত, বাম দিকে যখন তাকান তখন দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে। তার কারণটা কি? জিব্রাইল আলাইহিস সালাম জবাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বাবা আদম ডান দিকে তাকান তখন দেখতে পান যে সমস্ত মানুষ রূপী দেহ তারা হবে জান্নাতি। জান্নাতি সন্তানদেরকে দেখে বাবা আদম আনন্দিত হয়। আর বাম দিকে যখন তাকান বাম দিকে মানুষ রূপে দেহটি হবে জাহান্নামী। এই জাহান্নামী সন্তানদেরকে বাবা আদম যখন দেখেন তখন দেখে কান্নায় ভেঙে পড়েন। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, কুরআনে কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আসহাবুল ইয়ামিন তারা হবে জান্নাতি, আসহাবে শিমাল তারা হবে জাহান্নামী। জান্নাত এক জিনিস, জাহান্নাম আরেক জিনিস। জান্নাত যখন কোনো একটা মানুষ পায় বা কোনো একটা মানুষ দেখে আনন্দিত হওয়ার বিষয়, কারণ জান্নাত হলো শান্তিময় আনন্দময় জায়গা, আর জাহান্নাম হলো কষ্টের, এমন কষ্ট যা আমরা কল্পনাও করতে পারি না। সেই জন্য মুসলমান ভাইরা আমার আপনার পয়গম্বরকে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, 6-7 আসমান পর্যন্ত সফর করেছেন। প্রতিটা আকাশে আল্লাহর নবীর সাথে অন্যান্য নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ হয়েছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন আল্লাহ তাআলা। সিদরাতুল মুনতাহায় যা আছে সব আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে দেখাইছেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, অসংখ্য নিদর্শন দেখাইছেন আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে। এরকম সুযোগ আর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেয় নাই। সেই জন্য আমার আপনার পয়গম্বর যে শ্রেষ্ঠ পয়গম্বর এর একটা প্রমাণ এই মেরাজ। বলেন সুবহানাল্লাহ।
আমরা হলাম সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি এই শ্রেষ্ঠ নবীর মর্যাদা না দেই, কারা দিবে? কারণ আমাদের জন্য তো আমার আপনার পয়গম্বর মদিনায় শুয়ে এখনো কিন্তু কান্না করেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের জন্য কান্না করেন। আর আমরা সেই নবীর উপর দুরূদ পড়ি না। সেই নবীর নাম শুনলে দরুদ পড়াটা ওয়াজিব, আমরা তাও করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, মেরাজ করার পরে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাসস্থান তৈয়ার করে রেখেছেন আল্লাহ তাআলা, সেই বাসস্থানটাও দেখেছেন এবং ওখানে ঢোকার জন্য চেষ্টা করেছেন। জিব্রাইলের পক্ষ থেকে বলা হলো, আপনার দুনিয়ার জিন্দেগি বাকি আছে, আপনার দুনিয়ার জিন্দেগি আরো বাকি আছে। তাহলে প্রত্যেকটা জান্নাতি মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করে রেখেছেন, জান্নাত তৈয়ার করে রেখেছেন। আমার আপনার হাসিল করতে হবে, আমলের মাধ্যমে অর্জন করতে হবে জান্নাত। আমার নামে জান্নাতে বাড়ি আছে, সেই বাড়িতে কিন্তু যাইতে হবে। যাওয়ার জন্য কিন্তু আমাকে টিকিট করতে হবে। সেই টিকিটটা হলো নেক আমল। আমার টিকিট যদি করা না হয়, আমার বাড়িতে কিন্তু আমি প্রবেশ করতে পারবো না। প্রত্যেকটা আদম সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে রেখেছেন। সেই ঘরে প্রবেশ করার জন্য আমাকে আপনাকে দুনিয়ার জীবন থেকে ওই টিকেটের ব্যবস্থা করে নিতে হবে। সেই জন্য বলা হয়েছে, আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी जहन्नम भी, ना खाकी अपनी फितरत से, ना नारी है ना डोरी। মানুষের আমলের দ্বারাই সব সংগঠিত হবে। আপনার আমল যদি ভালো হয়, আপনার জান্নাতের বাড়িতে আপনি যাইতে পারবেন। আমল যদি ভালো না হয়, আপনার নামের জান্নাতের বাড়িটা খালি থাকবে, কেউ প্রবেশ করতে পারবে না। আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জান্নাত অর্জন করা তো সহজ মনে করলে হবে না। জান্নাত অর্জন করতে হলে আপনাকে সারাটা জিন্দেগি দুনিয়ার জীবনটাই আপনার বিলীন করতে হবে। আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে বিলীন করতে হবে। মিঠা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। আপনি যদি আপনার জান্নাতের বাড়িতে প্রবেশ করতে চান, আপনার দুনিয়ার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আপনার সারাটা জীবন বিলীন করতে হবে। আপনার সারাটা জিন্দেগি আমলে বন্দেগীতে পরিণত করতে হবে। সেই জন্য বলা হয়েছে, কোন একজন বান্দা, কোন একজন মানুষ যদি নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করে, তার রাস্তার চলাচলটা হয়ে যাবে ইবাদত, তার খানা খাওয়াটা হয়ে যাবে ইবাদত। যদি নবীর সুন্নত তরিকা হয়, তার ঘুম যাওয়াটা হয়ে যাবে ইবাদত, তার বাজারে আসা যাওয়াটা হয়ে যাবে ইবাদত, বন্ধুর সাথে গল্প করতেছে হয়ে যাবে ইবাদত। নামাজ তো ইবাদত আছে, ইবাদত তো ইবাদত আছে। আপনি যদি নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করতে পারেন, আপনার সারাটা জিন্দেগি হয়ে যাবে ইবাদতে পরিণত। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, কিন্তু পদ্ধতি তরিকা আছে। নামাজ পড়ার তরিকা যেমন আছে, খানা খাওয়ানোর তরিকা আছে। নামাজ পড়ার যেমন তরিকা আছে, ঘুম যাওয়ারও কিন্তু তরিকা আছে। নামাজ নবীও পড়েছেন, সাহাবারাও পড়েছেন, আমরাও পড়ি।
তিনিও খানা খেয়েছেন, আমরাও খানা খাই। তিনি ঘুম গিয়েছেন, আমরাও ঘুম যাই। তিনিও বাজার করেছেন, আমরাও কিন্তু বাজার করি। সেই জন্য বাথরুমে যাবেন আপনি টয়লেট করার জন্য, সেটাও কিন্তু সুন্নত তরিকা আছে। মসজিদে প্রবেশ করেছেন, সুন্নত তরিকা আছে। যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামায় সওয়াব, ইবাদতের সওয়াব লেখা হবে। তরিকা হতে হবে নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শে আমার আপনার জীবন যদি পরিচালনা করতে পারি, সারাটা জীবন হয়ে যাবে ইবাদতে পরিণত। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, সর্বশেষ সর্বনিম্ন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তার জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সর্বনিম্ন স্তরের জান্নাত যে পাবে, সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি যে জান্নাতটা পাবে, সেই জান্নাতটার পরিমাণ হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আরো উন্নত জান্নাত পাবে, হাজার হাজার গুণ বড় জান্নাতের মালিক হবে, কোনো কিছুর অভাব থাকবে না সেখানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর তরিকায়, সাহাবাদের আদর্শে এই দুনিয়ার জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।